আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। আমি আহসান আজকে আপনাদেরকে নতুন জায়গায় ঘুরে দেখাবো। আজকে আমাদের গন্তব্য হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজ, যেটা এখনো নির্মাণাধীন, যেটার কাজ এখনো সম্পন্ন হয়নি। তো আমি এবং আমার কিছু কাকা আর বন্ধু বান্ধবরা সবাই মিলে আমরা আজকে হরিপুর ব্রিজে যাব। তো দেখেন রাস্তাঘাটে অনেক মানুষ ছিল। তো হরিপুরে যাওয়ার দুইটা রাস্তা থাকে, তো আমরা লোকাল রাস্তা ব্যবহার করি। এই রাস্তাটা অনেক চিকন, ক্ষেতের দুপাশ দিয়ে আমরা যাচ্ছি। মানুষ দেখে না, ওই মেইন রোডে কত মানুষের ভিড়, ওখান দিয়ে আমরা যেতেই পারছিলাম না, যার কারণে আমরা দ্বিতীয় পথ অবলম্বন করি এবং এই এই পাশ দিয়ে হরিপুর ব্রিজে যাওয়ার চেষ্টা করি। তো দেখতে দেখতে আমরা হরিপুর ব্রিজের কাছে আমরা ভিতরে ঢোকার চেষ্টা করি। অনেক মোটরসাইকেল এখানে, যার কারণে আমাদের ঢুকতে সমস্যা হয়। তো ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করি। প্রবেশ করার পর দেখেন এখানে অনেকগুলো মানুষ আসছে এখানে ভ্রমণ করার জন্য। অনেকগুলো মানুষ, মেয়ে ছোট বড়, ছেলে মেয়ে সবাই এখানে আসছে। দেখেন আশেপাশে অনেক মানুষ, কেউ সেলফি উঠছে, কেউ তার স্বামী স্ত্রী ওয়াইফকে নিয়ে ঘুরছে। তো আমরা এদিকে একটু ঘোরার চেষ্টা করছি, দেখি আশেপাশে কেমন মানুষ। এখানে অনেক মানুষ ভিড় জমাচ্ছে। তো সামনে পুলিশ কাকুরা দেখেন পাহারা দিচ্ছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তো ব্রিজটা দেখেন, ভিউটা অনেক সুন্দর। এখনো কাজ নির্মাণাধীন, ব্রিজের কাজ এখনো শেষ হয়নি। তো দেখেন নদীর পাড়ে অনেক মানুষ ওখানে সেলফি উঠছে, যে যার মতো করে সময় কাটাচ্ছে। তো দেখেন আমরা কারা কারা গিয়েছিলাম আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর রাকিব ছিল, সাগর ছিল, আরমান ছিল, সবুজ কা ছিল, উজ্জ্বল কা ছিল, মোজামেল ভাই ছিল। আমরা সবাই গিয়েছিলাম হরিপুর ব্রিজ দেখার জন্য। তো দেখেন এখানে তিনটা ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে সেলফি উঠতেছে। তারা একবার বাম পাশ থেকে সেলফি উঠতেছে, তারপর একবার ডান পাশ থেকে সেলফি উঠতেছে। পিছনে দেখেন অনেকগুলো মানুষ, কেউ আবার নৌকায় ঘুরতেছে। তারপরে দেখেন আমাদের সবুজটা আইকন পার্সন আমাদের এলাকার। তো এখানে অনেক মানুষ ভিড় করছে। তারপরে আমরা আসলাম নাগরদোলায়। আমি একটু চেষ্টা করছিলাম যে নাগরদোলায় ওঠা যায় কিনা, কিন্তু নাগরদোলায় উঠতে আমার অনেক ভয় লাগে। তারপরে আমরা বড়দেরকে বললাম যে কাকা আপনারা থাকেন, আমরা একটু ঘুরে আসি, কারণ আমরা হুন্ডা নিয়ে আসছিলাম আর এত মানুষের মধ্যে হুন্ডা হারাই যেতে পারে। তো দেখেন আশেপাশে অনেক দোকানপাট, আমরা পানের দোকানে গেলাম পান কেনার জন্য। তো আমরা পান নেই। তারপর দেখেন আশেপাশে দোকানে, এখানে অনেক দোকান বসছে। তারপরে দেখেন নৌকাগুলো দেখা যাচ্ছে নদীর উপর, ওখানে নৌকায় চড়ে মানুষ নদীতে ভ্রমণ করতেছে। আশেপাশে অনেক মানুষ। তারপরে দেখেন আশেপাশে দোকানপাটগুলো, অনেক দোকানপাট এখানে বসছে ঈদ উপলক্ষে। তারপরে ঝালমুড়ির দোকান, এখানে অনেকে ঝালমুড়ি খাচ্ছে, যে যার মতো সময় কাটাচ্ছে। অনেক মানুষ, মহিলা মানুষ। পিছন থেকে দেখেন ব্রিজের ভিউটা কেমন লাগে। আমরা আবার যাচ্ছি আমাদের গন্তব্যে। তারপরে দেখেন একটা ছোট বাচ্চা ঘোড়ার উপরে উঠলো, সে উঠতে ভয় পাচ্ছে, তারপরে তাকে ঘোড়ার মধ্যে উঠাই দিচ্ছে। তো তো যাই হোক, আমাদের গরম লাগছিল, তো আমরা মোজো কিনলাম, মোজো কিনে খাচ্ছি আমরা সবাই মিলে। তো খেতে অনেক ভালোই লাগে। তো যাই হোক, আমরা হরিপুর ব্রিজ থেকে বের হয়ে এখন আমরা যাব কামারজানি, কারণ আমরা হরিপুর ব্রিজে যে দোকানগুলো ছিল তেমন ভালো মানের দোকান ছিল না, আমরা ওখানে তেমন ভালো কিছু খাইনি। তারপরে আমরা কামারজানিতে হোটেলে পৌঁছলাম, হোটেলে পৌঁছলে মোগলাই কিনলাম। তো মোগলাই খাচ্ছি আমরা সবাই মিলে, সবুজ কা, উজ্জ্বল কা, বেলাল, মোজাম্মেল ভাই, সবাই আমরা খেয়ে যাচ্ছি। দেখেন সবুজ কা কীভাবে খাচ্ছে, উজ্জ্বল কা তো নিরীহগুলোর মতো খাবার খাচ্ছে। তারপর মোজাম্মেল ভাই বললো, এই আমাকে একটু ভিডিওর মধ্যে নে, তুই একা একাই ভিডিও করতেছিস। তো দেখেন আমরা, তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ, অনেক রাত হয়ে গেছে, এখন আমরা বাড়িতে চলে যাব। তো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি।